নমস্কার, সবাই কেমন আছো? আজকে ভিডিওটা আমি সকালবেলার থেকে করেছি। আমাদের ছাদের ওপরে কটা আমবলি শাক লাগিয়েছিলাম। দেখো শাকগুলো কত সুন্দর হয়েছে। আর এই সবজিগুলো না আমি কালকে বাজার থেকে নিয়ে এসেছি। আর সবজিগুলো বেশ ভালোই পেয়েছি, কিন্তু দামটা না অনেক বেড়ে গেছে। শীতটা কমে গেছে, তাই সবজির দামও অনেকটাই বেড়ে গেল। জানো তো আমাদের এখানে না মাছ টাছ পাওয়া যায় না, তো শুধু সবজিই পাওয়া যায় এই বাজারে। আর আজকে আমি রান্না করছি পাবদা মাছের সর্ষে বাটা করব। আর যে বাঁধাকপি এইটার বড়া ভাজবো। আর পাবদা মাছের না সর্ষে বাটাটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর ডিমের ঝোলও করব। আমার ছেলে না এই পাবদা মাছটা একদম পছন্দ করে না খেতে, তাই ওর জন্য ডিমের ঝোল রান্না করব। আর মাছের যে তেলটা আছে ওই তেলটাও আমি ভেজে নেব। দেখো, যে মাছ ভেজেছি যে তেলটা ছিল ওটাই আমি এখন আগে মাছের তেলটা ভেজে নিচ্ছি বেগুন দিয়ে। আর যেই বেগুনটা দিয়ে আমি ভাজছি না, এই বেগুনগুলো জানো তো একদম ছোট ছোট। এই বেগুনগুলো অত একটা জল গলে না, বেশ একদম শক্ত শক্ত টাইপের। এইগুলো একটু জল দিয়েই গলাতে হয় জানো তো। আর দুই একটা যে বড় বেগুন, ওই বেগুনগুলো না এমনিতেই গলে যায় জানো তো। এইখানে যে বড় বড় কালো বেগুন পাওয়া যায় এমনি গলে যায়, কিন্তু এটা একদমই গলতে চায় না। দেখো, আমি বেগুনটা ভাজিতে বসিয়ে দিয়েছি। ওই ফোড়নে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। আজকে আর কালো জিরে টিরে দিইনি আমি। কখনো কালো জিরে দিয়েও ভাজি, জিরে দিয়েও ভাজি, আর কখনো এমনিই ভাজি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে ওতে লঙ্কা আর বেগুন দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে মাছের তেলটা দিয়ে আমি ভেজে নিলাম। যখন যেরকম আমার মন হয় ওরকমই ভেজে নিই। নির্দিষ্ট একরকমভাবে আমি ভাজি না। আর জানো তো আমি যেই রান্নাগুলো করি বেশিরভাগই আমি শিলে বেটে নিই। আর মিক্সচার মেশিনের মশলাটা অত একটা ভালো লাগে না খেতে। যখন হাতে টাইম না থাকে তখনই আমি মিক্সচার মেশিনে মশলাটা করি। দেখো, আমি সর্ষে বাটাটা রান্না করছি। কালো জিরে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, আর কিছুটা টমেটো কুচি দিয়েছি, আর সর্ষেটা একটু ছেঁকে নিয়ে ভালো করে একটু ভেজে নেব। যখন একটু তেল তেল মতন ছেড়ে এসেছে তারপর আমি জল দিয়ে দেব। আর আমাদের বাড়ি মশলা ছাড়া না এই সর্ষে বাটাটা পছন্দ করে। অনেকের বাড়িতে আবার পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে কেউ পেঁয়াজ রসুন দিয়ে না রান্না করলে অতটা খেতে চায় না। আর যদি বড় মাছ রান্না করি, কাতলা মাছ, রুই মাছ, তখন বলে যে মশলা দিয়ে রান্না করো। আর তা না হলে বেশিরভাগটাই আমাদের এই বাড়িতেই সর্ষে বাটাটাই হয়। দেখো, মাছটা আমার প্রায় রান্না হয়ে এসেছে। আজকে না একটু ধনেপাতা বেশি করে দেবো। ঘরে অনেকটাই বেশি ধনেপাতা আমার আনা আছে। আর ধনেপাতা দিলে না এর খেতে এত ভালো লাগে এই পাবদা মাছে। দেখো, বেশি করে আমি ধনেপাতা দিয়েছি। রান্নাটা আমার এটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি ডিমের ঝোলটা করে নিচ্ছি। ডিম রান্না করছি, শুধু একটু অল্প ঝোল দিয়ে না গা মাখা করেই রান্নাটা করব। আর দেখো, ডিমের ঝোলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়েছি। আর আমি শিলেই এটা বেটে নিয়েছি। একটুখানি জিরে, আদা, রসুন আর পেঁয়াজটাও একটু বেটে নিয়েছি। বেশি একটা মিহি করিনি পেঁয়াজটা, বাস। আর একটু টমেটো কুচিও দেবো, আর হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, বাস। আর কোনো কিছু না, এই দিয়েই আমি রান্নাটা করব। অল্প করেই রান্না করছি, বেশি ওই জন্য অল্পই মশলা করেছি। দেখো, এবার আমি মশলাটা ভালো করে ভেজে নিলাম। মশলাটায় না মনে হচ্ছে একটু পেঁয়াজটা মানে ওই আধা, মানে একদম পুরোটা মিহি করে বাটিনি। তা নাহলে না, যদি আমি গা মাখা করে ঝোল করি, একটু পেঁয়াজ পেঁয়াজ ভাব থাকলে না, শক্ত শক্ত, এটা আমার ভালো লাগে। একদম মিহি হলে না, ওর থেকে আমার এইটা মনে হয় বেশি ভালো লাগে খেতে। দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এইবার ডিম দিয়ে কিছু সময় আমি কষিয়ে নেব। দেখো, কষানোতেই মনে হচ্ছে এখনই যেন খেয়ে নিই, এত ভালো লাগছে দেখতে। ডিম কষানো আমার হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো। আর ডিমের ঝোল হলে না আমার ছেলের আর কিছুই লাগে না জানো তো, ডিমের ঝোল আর মাংস ওর এত ভালো লাগে খেতে। আর মাছ খেতে চায় না একদমই জানো তো। রুই মাছটা খেতে চায়, কিন্তু অন্য কোনো মাছ খেতে চায় না। রুই মাছ আর চিংড়ি মাছ ওর পছন্দ। দেখো, ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে রান্না, গরম মশলা দিয়ে দিয়েছি। এইবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ডিমের ঝোলটা নাড়িয়ে নেব। দেখো, বেশি একটা ঝোল রাখিনি, অল্প করেই ঝোল রেখেছি। যে আজকেই তো খাবো, কালকে আবার নিরামিষ জানো তো, কালকে নিরামিষ রান্না করতে হবে আমাদের আবার। আর দেখো, আমি বাঁধাকপি আমার অল্পই ছিল ঘরে আনা। আর এই বাঁধাকপিটার আমি যে বড়া ভাজবো এইটাই আমি দিয়ে দিয়েছি লবণ, একটু লঙ্কার গুঁড়ো,
বাস। আর একটু হলুদও দিয়েছি, সেটা আমার ভিডিও করতে পারিনি, আমি ওইটা ভুলে গেছিলাম। আর ধনেপাতা দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এইটা দিয়ে ভালো করে মাখাবো, জানো তো, একটুও জল দিইনি, এমনিতে চটকিয়েছি এইটায় জল গলেছে, সেইটা দিয়েই আমার এই মাখাটা হয়ে গেছে। দেখো, বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই ধনেপাতা দেওয়াতে না এত ভালো লেগেছে খেতে, এত সুন্দর সেন্ট, আর খুব টেস্টি হয়েছে, জানো তো। আর তা নাহলে ভাবছিলাম এখন তো বাঁধাকপি অনেক পুরনো হয়ে গেছে, মানে শীত কমে গেছে, হয়তো ভালো লাগবে না, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। দেখো, আমার রান্না বান্না করা হয়ে গেছে, সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে আমার এই ভিডিওটা করা, যদি সবার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। জানো তো, আমি নতুন ভিডিও করছি তো কখনো মনে হয় ভিডিও করি আর কখনো মনে হয় করব না। তাহলে আজকে আসি।